এমন কোনো নবী রাসূল, এমন কোনো ইমাম বা বুজুর্গ ছিল না যিনি কখনো জালিম বাদশার জুলুমের শিকার হয়নি। এই মানুষটা কার স্বার্থে, কাদের লাভে, কার প্রহসনে পড়ে মানুষকে গণভোটের ব্যাপারে নেগেটিভ বুঝাচ্ছে? এই মাথামোটা লোকটা বুঝে কম, চিল্লায় বেশি, যেখানেই জায়গা পায় সে ঢুকিয়ে দেয়। হাঁ ভোটের সাথে ইসলাম বা বিসমিল্লাহ অবমাননার কোনো সম্পর্ক নাই। বরং হাঁ ভোট হেরে গেলে জয়ী হবে বামপন্থীরা, হাঁ ভোট হেরে গেলে জয়ী হবে অরাজকতা, জয়ী হবে ফেসিজম, খুলে যাবে দুর্নীতির চতুর্মুখী দুয়ার, যেটা মূলত মানবতার পরাজয়। আর মানবতার পরাজয় মানে ইসলামের পরাজয়। হাঁ ভোটে কাদের লাভ, কাদের ক্ষতি, এটা আগে ভালো করে জেনে নিন, বুঝতে চেষ্টা করেন। আপনি যে তলে তলে বামপন্থীদের দালালি করছেন, এটা এখন স্পষ্ট। কোনো এক নির্দিষ্ট গোষ্ঠী আপনাকে হাঁ ভোটের ব্যাপারে জনগণকে নেগেটিভ বোঝানোর জন্য লাগিয়ে দিয়েছে। আরেকটা কথা, আপনি কোন পক্ষের আলেম? ইসলামের পক্ষের আলেম নাকি ইসলামের শত্রুদের পক্ষের আলেম? এমন কোনো নবী রাসূল, এমন কোনো ইমাম বা বুজুর্গ ছিল না যিনি কখনো জালিম বাদশার জুলুমের শিকার হয়নি। আপনি কিভাবে 17 বছর অক্ষত ছিলেন? জালিমের প্রশাসন কেন আপনাকে সমীহ করত? কেন জালিমের প্রশাসন আপনার কথায় উঠতো বসতো? হাঁ ভোট মানে বাংলাদেশের বিজয়, হাঁ ভোট মানেই ডানপন্থীদের বিজয়, আর না ভোটে গোলামির বিজয়। পাকিস্তান, ভারত বা ব্রিটিশ আমেরিকা যে কারোই গোলাম হয়ে থাকতে হবে আজীবন। ইসলামকে ব্যবহার করে মূর্খ মুরিদদেরকে ভুল বুঝাইয়েন না। গণভোটে হাঁ ভোট বিজয় হলে বাংলাদেশ বিজয় হবে, ডানপন্থীরা বিজয় হবে, ইসলাম বিজয়ী হবে। আর তারা বিজয় হলে শুধু বিসমিল্লাহ নয়, গোটা সংবিধানটাই আল কোরআন হয়ে যাবে ইনশাআল্লাহ।